নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো সকলকেই জানাই প্রাণ ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। আজকে জানো তো আমার একটা বিশেষ দিন, মানে আজকে হলো আমার বাবলির জন্মদিন। কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা বসে বসে এই সিমাইয়ের পায়েসটা রান্না করেছি। মেয়ের অর্ডার, সিমাইয়ের পায়েস খাবে। আমাদের ফ্যামিলিতে কিন্তু মেয়েদের জন্য কোনো পায়েস রান্না করা হয় না, তাই জন্মদিনের দিনে তো রান্না করা হয়ই না। তাই আগের দিনকে একটুখানি সিমাইয়ের পায়েস আমি করে দিতে পারি, এটা আমার শাশুড়ি মা বলে গেছেন। চালের পায়েসও কিন্তু করা যাবে না। আর বাবলির জন্য একটা কিছু কেনার জন্য বিম্বকে নিয়ে তাই রাত্রিবেলা ওই পায়েস টায়েস সকালবেলা করে রেখেছিলাম। তারপরে বিকেলবেলা চলে গিয়েছিলাম একটুখানি মলে, তা সেখানে গিয়ে বাবলির জন্য দেখছিলাম যে কিছু কেনা যায় কিনা। তা কিছুই দেখে টেখে পছন্দ হলো না, আর ভীষণ কস্টলি এই জামাগুলোর। আর বাবলি না এখন এই সব ফ্রকগুলো পরতেও চায় না। একটু গেঞ্জি কাপড় হলে, মানে নরম ধরনের কাপড় হলে পরে খুব ভালোবাসেও পরতে। এইসব ফ্রক নিলে পরে তো পরবেই না, আমার পরেই থাকবে। তা বিম্বকে বললাম চল, আমার তো পছন্দ হচ্ছে না, বাবলি এইসব কিনলে পরে পরবে না। তা ওকে নিয়ে বাড়িতে চলে আসলাম। তা পরের দিন সকালবেলা দেখো আমার বাবলির পছন্দের সব থেকে খাবার রান্না করছি, চানা মশলা। ও ভীষণ ভালোবাসে চানা মশলা খেতে। আর এই চানা মশলাটা না আমি একটুখানি স্পেশালভাবে এবার রান্না করেছি। প্রত্যেকবারই রান্না করি আর প্রত্যেকবারই বলে মা এবারেরটা দারুণ হয়েছে, এবারেরটা দারুণ হয়েছে। কিন্তু এইবার আমি যেই মশলাটা দিয়েছি না চানা মশলাতে, সেটা এর আগে কখনো দিইনি। তা অদ্ভুতভাবে এবার এই মশলাটা দেওয়ার পরে দারুণ হয়েছিল চানা মশলাটা। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো বাড়িতে। আর দিদিকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের। তা চানা মশলাটা দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর স্বাদ মতো লবণ, এগুলো তো দিতেই হয়, তোমরা তো জানোই। শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে অনেকে আবার তেজপাতাও দেয়, তা আমি তেজপাতাটা দিই না। আর সঙ্গে দেয় টক দই, এই টক দইটা কিন্তু মাস্ট। আর এবার আমি দিয়েছিলাম এই মশলাটা, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই মশলাটা দিয়ে, চানা মশলা। আর এটার নাম হলো এভারেস্টের মিট মশলা। আমি এই প্রথম দিয়েছি। তা আমি ভাবছি যে এবার বড় দেখে কোনো বাক্স পাওয়া যায় সেটাই কিনে নিয়ে আসবো, কারণ আমার বাবলি ভীষণ ভালো। আর এদিকে দেখো সকাল সকাল আমার ছোটো মেয়ে বিম্ব ওর জন্য কত কিছু স্পেশাল মানে আয়োজন করে রাখে নিজে থেকে। 1 মাস ধরে এইসব বাটারফ্লাই কার্ড, তারপরে এইসব চিরকুট, এরকম একটা একটা করে ও খুঁজবে সকাল থেকে, আর একটা একটা করে গিফট পাবে। এইভাবে ওরা বনে বনে খুব মজা করে। আর ওদের মজা দেখে আমিও মজা পাই, জানো তো। আমার সেই ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ে। আমার তো ভাই বোন কেউ নেই, তা আমার এই মেয়েদের সাথে আনন্দ করতে ভীষণ ভালো লাগে। আর বানাচ্ছি চানা মশলার সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি। লুচি না হলে জমবে, এই লুচির সাথেই তো চানা মশলা সব থেকে দারুণ লাগে খেতে। আর আমার বাবলির প্রিয় খাবার শোনো। দারুণ হয়েছে, কি রে, আমার ফেভারিট ব্রেকফাস্ট এটা। তা কি কি করেছি বল? চানা মশলা, পায়েস, লুচি আর সাথে শসা। তা বাবলির জন্মদিনের ব্রেকফাস্টটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।